নমস্কার বন্ধুরা, রাধে রাধে। বন্ধুরা, মানুষের জীবনে অর্থ কষ্ট বা দরিদ্র এমন এক বাস্তবতা যা শুধু অর্থের ঘাটতিই নয়, মানসিক অশান্তি, পারিবারিক টানাপোড়েন, এমনকি সম্পর্কের দূরত্বও তৈরি হয়। আমরা সবাই চাই আমাদের সংসারে শান্তি, সমৃদ্ধি আর সুখ আসুক। শাস্ত্র বলে ভাগ্যের সাথে পরিশ্রম অবশ্যই দরকার, কিন্তু পাশাপাশি ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখাও সমান জরুরি। এই ইতিবাচক শক্তিকে বজায় রাখতে প্রাচীনকাল থেকেই নানা ধরনের টোটকা বা উপায় ব্যবহার করা হয়ে আসছে। এর মধ্যে সবচেয়ে সহজলভ্য আর কার্যকারী একটি উপাদান হলো লবণ। লবণ মানে শুধু রান্নার উপকরণ নয়, বরং আধ্যাত্মিক শক্তির এক আশ্চর্য উৎস। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন লবণ ঘরের অশুভ শক্তি দূর করতে সক্ষম। বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে লবণের মধ্যে এমন ক্ষমতা আছে যা নেতিবাচক শক্তিকে শোষণ করে নিয়ে যায় এবং ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করায়। এক কথায়, লবণ শুধু স্বাদের নয়, বরং সৌভাগ্য ও সমৃদ্ধির চাবিকাঠিও হতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জানাবো লবণ দিয়ে করা 13টি টোটকা। এই নিয়ম মেনে চললে ঘর থেকে দরিদ্রতা দূর হবে, সংসারে আসবে সুখ, সমৃদ্ধি আর শান্তি। লবণ সহজে নেতিবাচক শক্তি বা দৃষ্টি শোষণ করে নেয়। এজন্য অনেকেই বাচ্চাদের নজর কাটাতে লবণ ব্যবহার করেন। লবণ পবিত্রতার প্রতীক। বহু ধর্মীয় আচার অনুষ্ঠানে লবণ ব্যবহৃত হয়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ঘরে লবণের ব্যবহার সঠিকভাবে করা হয় সেখানে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। লবণ ব্যবহার করলে মানসিক চাপ কমে যায় এবং ঘরে প্রশান্তি আসে। তো চলুন বন্ধুরা, এখন মূল বিষয়ে যাওয়া যাক। এই 13টি টোটকা মেনে চললে আপনার জীবন সৌভাগ্য ও অর্থে পরিপূর্ণ হয়ে যাবে। তো চলুন শুরু করি। এক বালতি জলে এক মুঠো লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘরের মেঝে মুছতে হবে। কিন্তু মনে রাখতে হবে বৃহস্পতিবার দিন এই কাজটি করা যাবে না। তবে মন্দির বা ঠাকুর ঘর আলাদা পরিষ্কার করতে হবে, সেখানে লবণ মেশানো জল ব্যবহার একদমই করবেন না। এভাবে মেঝে মোছার ফলে ঘরের সব ধরনের নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে, সংসারে শান্তি আসবে এবং অর্থের প্রবাহও ধীরে ধীরে বাড়তে থাকবে। এর পরের নিয়মটি হলো একটি কাঁচ বা মাটির পাত্রে লবণ ভরে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। মাঝে মাঝে পুরনো লবণ ফেলে নতুন লবণ রাখতে হবে। বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ পশ্চিম দিক স্থিতি ও স্থায়িত্বের প্রতীক। সেখানে লবণ রাখলে সংসারের আর্থিক সমস্যা ধীরে ধীরে কমে যায় এবং অর্থের স্থিতিশীলতা বাড়ে। পরিবারে কারো উপর যদি দৃষ্টি বা অশুভ প্রভাব পড়েছে বলে মনে হয়, তবে এক মুঠো লবণ ও সরিষা নিয়ে সেই ব্যক্তির মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে নিতে হবে, তারপর আগুনে পুড়িয়ে ফেলতে হবে। এভাবে করলে অশুভ প্রভাব দূর হয়, সংসারে সুখ ও শান্তি বজায় থাকে এবং অর্থ কষ্ট থেকেও মুক্তি পাওয়া যায়। 4 নম্বরটি হলো একটি কাচের বাটিতে লবণ ভরে বেডরুমের কোনো এক কোণে রাখুন। চাইলে এই বাটির ভিতরে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মেশান। প্রতি 15 দিনে একবার বাটির লবণ পরিবর্তন করতে হবে। এভাবে করলে দাম্পত্য জীবনে শান্তি আসে, অশান্তি ও কলহ কমে যায়। এছাড়া লবণ নেতিবাচক শক্তি শোষণ করে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়, সংসারে অর্থ ও সৌভাগ্যের প্রবাহ বাড়াতে থাকে। এর পরের টোটকাটি হলো একটি টাটকা লেবু কেটে তার ভেতরে সামান্য লবণ ভরে দিন। সেই লেবুটি দোকানের প্রবেশদ্বার বা বাড়ির মূল দরজায় ঝুলিয়ে রাখুন। প্রতি শনিবার নতুন লেবু ব্যবহার করতে হবে। এভাবে করলে ব্যবসার ক্ষতি, ঋণের চাপ এবং দারিদ্র্যের আশঙ্কা অনেকটাই কমে যায়। দোকান বা বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং অর্থের ধারাবাহিকতা বজায় থাকে। সপ্তাহে অন্তত একদিন, বিশেষ করে মঙ্গলবার বা শনিবার, স্নানের জলে এক মুঠো লবণ মিশিয়ে স্নান করুন। এভাবে স্নান করলে শরীর ও মন উভয়ই শুদ্ধ হয়ে যায়, মানসিক চাপ দূর হয়, নেতিবাচক শক্তি দূরে সরে যায়। এর পরের টোটকাটি হলো প্রতি পূর্ণিমা বা অমাবস্যার রাতে একটি ছোট প্রদীপে তেল নিয়ে তাতে সামান্য লবণ মিশিয়ে প্রদীপ জ্বালান। প্রদীপটি ঠাকুর ঘরে বা মূল দরজার কাছে রেখে দিন। এই টোটকায় গৃহস্থ জীবনের অশান্তি দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। প্রদীপের আলো ও লবণের শক্তি একসাথে ঘরের অশুভ শক্তি দূর করে ধনসম্পদ আরোহণের পথ খুলে দেয়। এর পরের নিয়মটি হলো
একটি ছোট কাপড়ের থলিতে লবণ ভরে নিন। সেই থলিটি বাড়ির মূল দরজার পিছনে বা দক্ষিণ দিকে ঝুলিয়ে রাখুন। প্রতি মাসে একবার থলির লবণ পরিবর্তন করতে হবে। এভাবে করলে বাড়িতে অশুভ শক্তি ঢুকতে পারে না, সংসারে শান্তি বজায় থাকে, হঠাৎ অর্থক্ষতি বা দারিদ্র্যের সম্ভাবনা দূর হয়ে যায়। এর পরের নিয়মটি হলো, রান্নাঘরে লবণ রাখার সময় সবসময় কাঁচ বা সিরামিকের পাত্র ব্যবহার করুন। লবণ কখনোই ভাঙা বা নোংরা পাত্রে রাখবেন না। চাইলে লবণের পাত্রের ভিতরে একটি ছোট তামার মুদ্রা রাখতে পারেন। বাস্তুশাস্ত্র মতে রান্নাঘরে শুদ্ধভাবে লবণ রাখলে সংসারের খাদ্য শস্য কখনোই কমে না, অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায়। দোকান বা অফিসে এক কাচের গ্লাসে জল নিন এবং তার মধ্যে 1 চিমটি লবণ মিশিয়ে টেবিলের ওপর রাখুন। প্রতি সপ্তাহে জল পরিবর্তন করে নতুন জল ও লবণ দিন। ব্যবহৃত পুরনো জল ও লবণ বাইরে ফেলে দিন। এভাবে করলে ব্যবসায়ের স্থবিরতা দূর হয়, হঠাৎ ক্ষতির আশঙ্কা কমে যায় এবং ধীরে ধীরে বিক্রি ও আয়ের পথ খুলে যায়। এর পরের নিয়মটি হলো, বাথরুম বা টয়লেটের এক কোণায় একটি কাচের বাটিতে লবণ ভরে রাখুন। প্রতি সপ্তাহে পুরনো লবণ ফেলে নতুন লবণ দিন। বাথরুমে সবসময় নেতিবাচক শক্তি জমে থাকে, সেখানে লবণ রাখলে এই শক্তি শোষিত হয় এবং পরিবারের সদস্যরা রোগ ব্যাধি ও অর্থকষ্ট থেকে মুক্তি পান। যারা চাকরিতে উন্নতি চান তারা প্রতি সোমবার সকালে 1 গ্লাস জলে সামান্য লবণ মিশিয়ে সেই জল দিয়ে নিচের টেবিল পরিষ্কার করুন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এভাবে করলে কর্মক্ষেত্রে বাধা দূর হয়, ঊর্ধ্বতনদের সহানুভূতি পাওয়া যায় এবং ধীরে ধীরে উন্নতির রাস্তা খুলে যায়। এবার আসি শেষ টোটকায়। বাড়ির যে কোনো পুজো বা বিশেষ দিনে সামান্য লবণ আগুনে ফেলে দিন। চাইলে ঘরে ধূপধুনোর সঙ্গে 1 চিমটে লবণও ব্যবহার করা যায়। লবণ ও আগুনের সংযোগে ঘরের সব অশুভ শক্তি দূর হয়, ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে এবং সংসারে শান্তি, সমৃদ্ধি ও আর্থিক উন্নতি আসে। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম লবণের 13টি টোটকা, যা নিয়মিত পালন করলে সংসার থেকে অশান্তি ও দারিদ্র্য দূর হবে। তবে মনে রাখবেন, শুধু টোটকা করলেই চলবে না, তার সঙ্গে চাই শুদ্ধ মনোভাব, পরিশ্রম এবং ভগবানের প্রতি বিশ্বাস। লবণ যেমন আমাদের খাবারের স্বাদ বাড়ায়, তেমনি সঠিকভাবে ব্যবহার করলে জীবনের সমস্যাগুলিও মিষ্টি করে তুলতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, যে ঘরে শুদ্ধতা, ভক্তি এবং ইতিবাচক শক্তি থাকে সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা কখনো কমে না। তাই আসুন আজ থেকেই আমরা এই সহজ টোটকাগুলি পালন করি এবং সংসারকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শান্তিতে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।